রাজধানী ও আশেপাশের জেলাসহ বিভিন্ন স্থানে গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখছেন, আর চাহিদা মতো কি ক্রেতারা গ্যাস পাচ্ছে কিনা বা মিলছে কিনা সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। যদি এক কথায় বলতে চাই, গ্যাসের কিন্তু বেশ চরম ভোগান্তি রয়েছে এখন এই মুহূর্তে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়া দুটি অঞ্চলের শিল্প, বাণিজ্য এবং আবাসিক তিনটি গ্রাহকরাই কিন্তু একেবারে গ্যাসের যে সংকট সেটি কিন্তু তারা তীব্রতা অনুভব করছেন। অর্থাৎ এখন থেকে যে গত কয়েকদিন ধরে যে শিল্পাঞ্চলগুলোতে যে গ্যাসের তীব্রতা দেখা দিয়েছে এখনো কিন্তু সেটি অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটি সড়ক রয়েছে, ঢাকা আরিচা নবীনগর চন্দ্রা, এই দুটি সড়কের পাশে যে কয়েকটি সিএনজি স্টেশন রয়েছে সবগুলোতেই কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। ঘন্টার পর ঘন্টা তারা যানবাহনের চালকরা বসে আছেন কাঙ্ক্ষিত গ্যাস নেওয়ার জন্য, কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস কিন্তু তারা পাচ্ছে না। যদিও দীর্ঘ লাইন ঠেলে যখনই তারা গ্যাসের সামনে আসেন ঠিক তখনই কিন্তু তাদের যে গ্যাসের প্রেসার সেটা কিন্তু একেবারে নিচের দিকে থাকে। সেক্ষেত্রে তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, যারা চালক রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি তারা বলছেন যে তারা অমানবিক জীবনযাপন করছেন। অর্থাৎ তারা সারা দিন গাড়ি চালায় এবং রাতে এই স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা বসে থাকে শুধুমাত্র একটু গ্যাসের জন্য। অর্থাৎ 8 ঘন্টা ডিউটি হলেও তাদের কিন্তু কার্যত পক্ষে তাদের ডিউটি করতে হচ্ছে 12 থেকে 14 ঘন্টা। তো এইসব বিষয় নিয়ে কিন্তু তারা বেশ বিরক্ত ফিল করছেন এবং তারা চাচ্ছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন গ্যাসের যে সংকট সেটি যেন দ্রুত সংশোধন করেন। আমরা কিন্তু শিল্পাঞ্চলের সঙ্গেও কথা বলেছি, শিল্পাঞ্চলের বেশ কয়েকটি শিল্প কারখানার সঙ্গে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন তাদের যে নিয়মিত শিপমেন্ট সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। গ্যাসের জন্য বয়লার চলতে পারছে না, আর গ্যাসের জন্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়াও আবাসিক গ্রাহকের কথা যদি বলতে চাই, তারা কিন্তু বেশ চরম ভোগান্তি পড়ছে। আপনি জানেন যে এই অঞ্চলটি শিল্পাঞ্চল, এখানে বিভিন্ন ধরনের পোশাক কারখানার শ্রমিকরা অবস্থান করেন। তারা তাদের যে দৈনিক রান্নার বিষয়টি সেটাও কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তো সবকিছু মিলিয়ে ভালো নেই সাভারের গ্যাসের গ্রাহকরা। নিপু, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন।